আমি শিক্ষা দপ্তরকে বলবো সিলেবাসে ওই 4 লাইনেই ক্ষুদিরাম বসুকে শেষ করলে হবে না, আরো বেশি করে পড়ান, আরো বেশি করে জানাতে হবে আমাদের যুবক যুবতী ছাত্র ছাত্রীদের। প্রাথমিক স্তর থেকে জানান, একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত জানান, এবং এর উপরে উনার বিপ্লব, উনার ভাবনা, উনার যেটা মাথা উঁচু করে হার না মানা লড়াই, জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে অত্যাচারী ব্রিটিশের দড়ি, ফাঁসির দড়ি গলায় নেওয়া বন্দে মাতরম গাইতে গাইতে, হাতে গীতা নিয়ে যে লড়াই তিনি শুরু করেছিলেন, এই লড়াই সকলের জানা দরকার, সকলকে জানানো দরকার, সকলকে বলা দরকার, এটাই আমি মনে করি। আমি মাননীয় জেলা শাসক মহোদয়া, যিনি মহোবনী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মানে প্রশাসকও বটে বর্তমান, তার কাছ থেকে পরিকল্পনা পেয়েছি। তার পৈতৃক ভিটাকে আরো সংস্কার, রিনোভেশন, এখানে একটি মিউজিয়াম, এখানে ক্ষুদিরাম বসুকে নিয়ে একটি গ্যালারি, একটি লেজার শো, আলো শো এর ব্যবস্থা, এবং এখানে যারা বাইরে থেকে আসবেন দর্শন করতে, এই পুণ্যভূমিকে যারা এখানে আসবেন ইতিহাস লিখতে, গবেষণা করতে, স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয়তাবোধ সম্পর্কে জানতে, বীর বিপ্লবীর লড়াইয়ের কথা, অতীতকে চিনতে জানতে, তাদের জন্য থাকার আবাস সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি হবে। পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি করলে তার অর্থের কোনো অভাব হবে না। আমি প্রাথমিকভাবে 5 কোটি টাকা মহোবনী ডেভেলপমেন্ট অথরিটিকে বরাদ্দ করে গেলাম। এই টাকা ট্রান্সফার হয়ে যাবে তাদের অ্যাকাউন্টে, এবং জেলা শাসক আগামী কয়েকদিনের মধ্যে, এই বর্ষা চলছে, টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। আমি চাই অক্টোবর মাসে যখন বর্ষা চলে যাবে পূর্ণোদ্যমে কাজ শুরু হবে, এবং আগামী বছর আমি যেন এখানে এসে যা যা বলে গেলাম এগুলো চোখে দেখতে পাই। এ দায়িত্বটা আমি জেলা শাসককে দিয়ে গেলাম, এবং 5 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার মহোবনী উন্নয়ন পর্ষদকে প্রাথমিকভাবে বরাদ্দ করলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।